হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। বর্তমানে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 55,247টি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা বেশিরভাগটা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন এবং তার উপরে যোগ্যতায় কিন্তু আবেদন করা যাবে। তো আজকে একটা দুটো নয়, বাছাই করা সেরা মোট 15টা চাকরির আপডেট দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটা একটু বড় হতে পারে, তবে ভিডিওটার মধ্যে কিন্তু ইনফরমেশান পুরো ভরপুর থাকবে। তো একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও, সমস্ত ইনফরমেশান তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। প্রথমে যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট 2025। এসএসসির মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম নেওয়া হবে, যার মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্টটা করা হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস এবং তোমাদের ভ্যাকান্সি রয়েছে মোট 14,582টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 জুলাই 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে, কিছু পোস্টে 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বয়সসীমা রয়েছে। বেতন তোমাদের এখানে পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে, পে লেভেল 4, পে লেভেল 5, পে লেভেল 6 এবং 7। পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন তোমাদের থাকছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। এসসি এসটি পিডাব্লিউডি সমস্ত মহিলা প্রার্থী এবং ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://ssc.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বার রিক্রুটমেন্ট এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 13 রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের এসএসসির মাধ্যমে বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টটা করা হবে ফেজ 13 পরীক্ষার মাধ্যমে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরে যোগ্যতা কিন্তু বিভিন্ন পদে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শূন্য পদ রয়েছে মোট 2423টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23 জুন 2025। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বয়সসীমা বিভিন্ন রকম এখানে থাকবে। আচ্ছা, এরপরে দেখো ফিস তোমাদের লাগবে 100 টাকা। এসসি এসটি সমস্ত মহিলা প্রার্থী আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 100 টাকা ফিস লাগবে না, ফ্রিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এসসি এসটি মহিলার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে কোনো ফিস নেই, বাকিদের ক্ষেত্রে 100 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে কম্পিউটার অ্যানালিস্ট পোস্টে। এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে পিজিডিসিএ বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ বা ডোয়েকের ও লেভেলের কোর্স করা থাকতে হবে। ঠিক আছে, ভ্যাকান্সি আছে মোট 32টা। আর তোমাদের এখানে বলা হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 জুলাই 2025। এখানে তোমাদের বয়স সীমাটা উল্লেখ করা নেই। বেতন দেওয়া হবে প্রতি মাসে 21,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://cid.wb.gov.in। এই ওয়েবসাইটে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো 4 নাম্বার রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। শূন্য পদ রয়েছে মোট 26টা। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 জুন 2025। বয়স হতে হবে 1/6/2025 এই তারিখ অনুযায়ী। 21 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। প্রতি মাসে বেতন দেওয়া হবে 16,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 5 নাম্বার রিক্রুটমেন্ট WBSSC অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ক্লাস 9, 10, 11, 12 এইসব ক্লাসের জন্য তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে তোমাদের এখানে বিএড কিন্তু অবশ্যই থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 35,726টা। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 জুলাই 2025। বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী। 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর তোমাদের এখানে বলা হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। ফিস লাগবে তোমাদের 500 টাকা। আর রাজ্যের এসসি এসটি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে 200 টাকা তোমাদের ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে http://www.westbengalssc.com। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে।
এরপর 6 নাম্বার রিক্রুটমেন্ট এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট 2025, সেখানে তোমাদের স্টেনোগ্রাফার গ্রেড সি এবং গ্রেড ডি পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের স্টেনোগ্রাফি স্কিল থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 261টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26শে জুন 2025। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে স্টেনোগ্রাফার গ্রেড সির জন্য, এবং স্টেনোগ্রাফার গ্রেড ডির জন্য 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে 1/8/2025 এই তারিখ অনুযায়ী। ফিস তোমাদের লাগবে 100 টাকা। এছাড়া এসসি এসটি মহিলা প্রার্থী আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর দেখো 7 নাম্বার রিক্রুটমেন্ট এসএসসি হিন্দি ট্রান্সলেটার রিক্রুটমেন্ট 2025, সেখানে তোমাদের জুনিয়র হিন্দি ট্রান্সলেটার এবং সিনিয়র হিন্দি ট্রান্সলেটার পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এই রিক্রুটমেন্টের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের সংশ্লিষ্ট সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি আছে মোট 437টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26শে জুন 2025। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। তারপরে দেখো ফিস তোমাদের লাগছে 100 টাকা। এসসি এসটি মহিলা প্রার্থী আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 8 নাম্বার রিক্রুটমেন্ট ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সিডিএস বা কম্বাইন্ড ডিফেন্স স্টাফ 2 রিক্রুটমেন্ট 2025-এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্সে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে। শূন্যপদ 453টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17ই জুন 2025। এখানে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু বয়সীমা বিভিন্ন রকম রয়েছে। বেতন তোমাদের বলা হচ্ছে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 200 টাকা। এছাড়া এসসি এসটি আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। আর অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://upsconline.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। 9 নাম্বার রিক্রুটমেন্ট ইউপিএসসি এনডিএ 2 রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্সের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 406টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17ই জুন 2025। এখানে তোমাদের বয়স হতে হবে, এখানে তোমাদের জন্ম তারিখটা মেনশন করা হয়েছে 1 জানুয়ারি 2007 থেকে 1 জানুয়ারি 2010-এর মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। বেতন বলা হয়েছে পে লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত তোমাদের বেতন কাঠামো থাকবে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। আর এসসি এসটি আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট https://upsc.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপরে 10 নাম্বার রিক্রুটমেন্ট বিপিসিএল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে জুনিয়র এক্সিকিউটিভ, অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ এবং সেক্রেটারি বিপিসিএল পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সংশ্লিষ্ট শাখায় গ্র্যাজুয়েশন পাস, বিটেক, বিই, ডিপ্লোমা, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, সিএ, এমএসসি এসব যোগ্যতায় রিক্রুটমেন্টটা করা হচ্ছে। ভ্যাকান্সি এখানে উল্লেখ করা হয়নি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 27শে জুন 2025। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে বয়স হতে হবে 35-এর মধ্যে। জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে তোমাদের বেতন কাঠামো থাকবে 30,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। আর অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পোস্টে 40,000 থেকে তোমাদের 1,40,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকবে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 1,180 টাকা। আর এসসি এসটি হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.bharatpetroleum.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এরপর 11 নাম্বার রিক্রুটমেন্ট বলা হচ্ছে এনপিসিএল স্টাইপেন্ডিয়ারি ট্রেনি রিক্রুটমেন্ট 2025, সেখানে তোমাদের স্টাইপেন্ডিয়ারি ট্রেনি এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। এছাড়া আইটিআই, গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমার যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। শূন্যপদ রয়েছে মোট 197টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17ই জুন 2025। বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। পোস্ট ওয়াইজ কিন্তু বয়সীমা বিভিন্ন রকম থাকবে। এখানে তোমাদের বেতন রয়েছে 51,684 টাকা। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 150 টাকা। আর এসসি এসটি আর মহিলা হয়ে থাকলে কোনো রকম ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট https://npcilcareers.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 12 নাম্বার রিক্রুটমেন্ট এয়ারফোর্সে AFCAT 02/2025-এর নোটিফিকেশান আউট হয়ে গেছে, যেখানে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সে কমন অ্যাডমিশন টেস্টের জন্য রিক্রুটমেন্টটা করা হচ্ছে। এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস যোগ্যতা লাগবে। ভ্যাকান্সি আছে মোট 284টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 জুলাই 2025। এখানে তোমাদের বয়সসীমা বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চের জন্য তোমাদের 20 থেকে 24-এর মধ্যে বয়স হতে হবে। আর গ্রাউন্ড ডিউটির জন্য তোমাদের 20 থেকে 26-এর মধ্যে বয়স হতে হবে 1/7/2026 এই তারিখ অনুযায়ী। এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 10 অনুযায়ী। গ্রেড পে থাকবে 5400। ফিস লাগবে
550 টাকা। আর অফিসিয়াল ওয়েবসাইট https://fcat.cdsc.in/fcat এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর কেন্দ্রীয় সরকারি সংস্থা NIACL এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস, বিকম, বিটেক, BE, MBBS, পোস্ট গ্র্যাজুয়েট, LLM, MCOM, ME, MTech, MS, MD এইসব যোগ্যতায় তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি আছে মোট 266টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 3 জুলাই 2025। বয়স হতে হবে 1/5/2025 এই তারিখ অনুযায়ী 21 থেকে 30-এর মধ্যে। বেসিক পে তোমাদের রয়েছে 50,000 প্লাস এবং সেই সঙ্গে তোমাদের এখানে ফিস লাগবে 1000 টাকা। SC ST আর PWD হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://nationalinsurance.nic.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 14 নম্বর রিক্রুটমেন্ট মহারাষ্ট্র মেট্রো, সেখানে তোমাদের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা বলা হয়েছে বিটেক, BA, তারপরে BE, CA, ICWA এইসব যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি আছে মোট 151টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11 জুলাই 2025। বয়স হতে হবে 55-এর মধ্যে। বেতন তোমাদের থাকবে 40,000 প্লাস। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 400 টাকা। SC ST আর মহিলা হয়ে থাকলে 100 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://mahametro.org এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 15 নম্বর রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ পুলিশে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে 3টি ভ্যাকান্সি আছে। যোগ্যতা তোমাদের লাগবে ল গ্র্যাজুয়েশন পাস করতে হবে, অর্থাৎ ল গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে তোমাদের বয়স হতে হবে 64 বছর পর্যন্ত তোমরা বয়স হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 জুন 2025। বেতন থাকবে প্রতি মাসে 40,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিস লাগছে না। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তোমরা ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে এই ওয়েবসাইটটিতে https://wpolice.gov.in। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে একসঙ্গে অনেকগুলো চাকরির আপডেট পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে।